আজকাল যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই প্রথম পাতে কিন্তু এইরকম একটা পনির স্যাটে কিংবা চিকেন স্যাটে থাকে। তো আজ যেহেতু নিরামিষ, তো আমি টুক করে খুব সহজে বানিয়ে ফেললাম পনির স্যাটে। আর এটি করার জন্য ছোট ছোট করে পনির কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, টমেটো আর একটু আদা বাটা। আমি আদা বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। তার সঙ্গে দিয়ে দিলাম আরও 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেব এর মধ্যে একটুখানি চিনি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি সস। এখানে আমি 2 চামচ মতো টমেটো সস ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু চিলি সস বা সয়া সসও ইউজ করতে পারো। আর আমি একটুখানি ভিনিগার দিয়েছি। এবার এগুলো ভালো করে এইভাবে মেখে নিলাম। অন্যান্য সসগুলো আমি অ্যাড করি, দিলেই একটা জলজলে ভাব চলে আসে, ওই জন্য আমি সয়া সসটা ইউজ করিনি। এইবার এখানে দিয়ে দিলাম পনিরগুলোকে। প্রথমে আলতো করে পনিরগুলোর গায়ে মাখিয়ে নিতে হবে, তারপর সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালোভাবে এগুলোকে একদম আলতো করে মাখাতে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। যেহেতু পনিরগুলো ভীষণই সফট ছিল ওই জন্য। তো এটা মাখানো হয়ে গেল, কিন্তু যেহেতু এখানে ভিনিগার দেওয়া আছে পনিরটা একটু হবে, ভেঙে আসবে না। আর দেখলাম কয়েকটা সয়াবিন আমার সেদ্ধ করা রয়েছে, ওখান থেকে আমি একটু সয়াবিনও অ্যাড করে দিলাম। দিয়ে এবার এইগুলোকে প্রথমে একটা সয়াবিন দিয়ে, একটা ক্যাপসিকাম দিয়ে, তারপর একটা পনির দিলাম, একটা টমেটো দিলাম, তারপর আবার একটা পনির দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আবার একটা সয়াবিন দিয়ে দিলাম। দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো একই রকম ভাবে সমস্তগুলোকে এইভাবে বানিয়ে সাজিয়ে নিলাম। আমার রেসিপি যদি প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে একটা লাইক দিও। তো বন্ধুরা, আমি এখানে একটা থালার মধ্যে একদম ছোট, তোমরা চাইলে বাটির মধ্যে করে নিতে পারো, আমি এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আবার এখানেও একটুখানি চিনি অ্যাড করে দিলাম। এবার আবার গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, এখানে আবার লঙ্কার গুঁড়ো অল্প একটু অ্যাড করে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এইভাবে এই ব্যাটারটাও মেখে কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো এইভাবে মিশিয়ে রেখে দেওয়ার পর স্টিকের মধ্যে আমি পনিরগুলোকে লাগিয়েছি, সেটাকে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নিতে হবে। তো এইভাবে ডুবিয়ে আমি কিন্তু ব্যাটারটা একটু পাতলাই রেডি করেছি, তোমরা চাইলে একটু গাঢ়ও করতে পারো। তো এইবার কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি, সাদা তেল দিয়েও করা যেতে পারে। এইবার এই পনিরগুলোকে এইভাবে দিয়ে কিন্তু আমি ভেজে নেব। তো একটা একটা করে এইভাবে দিয়ে মিডিয়াম টু লো আছে, প্রথম দিকটায় আমি হাই আঁচে রেখেছিলাম, 3 থেকে 4 মিনিট হাই আঁচের পর আমি কমিয়ে দিয়ে তারপর লো আঁচে করে দিয়েছিলাম। তো এইভাবে ভাজা হলে তাড়াতাড়ি সমস্তটাই ভাজা হবে ভালোভাবে। তারপর একটা পার্ট ভাজা হয়ে যাওয়ার পর আবার আরেকটা পার্ট উল্টে, তো দুটো পার্টই ভালো করে ভেজে নিয়েছি। নিরামিষ দিনে কিন্তু অনেক সময় সন্ধেবেলা বাজার থেকে আমরা কিছু কিনে খেতে চাই না, কারণ সেখানে কিন্তু নানান রকম আঁশের জিনিস মেশানো থাকে। তো টুক করে ঘরেও কিন্তু এই রেসিপিটা করা যেতে পারে, আর ঘরের সাধারণ জিনিস দিয়েও খুব তাড়াতাড়ি এটা বানানো যায়। সন্ধেবেলার জলখাবারে কিন্তু বেশ ভালো লাগবে। তো চাইলে তোমরা আজকেই কিন্তু বানিয়ে ফেলতে পারো। কী রকমভাবে বাকিগুলো ভেজে নিলাম, ভাজা হয়ে গেলে তারপর কিন্তু নামিয়ে নিয়ে ওপর থেকে টমেটো সস দিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে। তো আজকের রেসিপি এখানেই শেষ করলাম, টাটা।